আসসালামু আলাইকুম। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। জিনিসটা যেটা হচ্ছে, এই যে কালকে তো ছাগলের বাচ্চা হয়েছে, এটা একটা ভিডিও দিছিলাম। এই যে ছাগলটা যেটা আসতেছে এখানে দুটো দেখেন, এই ছাগলটা হচ্ছে আমাদের ইয়ার ক্রস, আপনার বিটলের সঙ্গে দেশির ক্রস একটা ছাগল। আর এইখানে একটা আছে, এটা হচ্ছে যে বোয়ার যে ছাগল বলে, বোয়ার ছাগলের একটা পাঠা। মানে বোয়ার দুই কালারেরই হয়, একটা হচ্ছে যে সাদার সাথে মাথার কালারটা হচ্ছে যেরকম ট্যান কালার, একটা হচ্ছে সাদা। সাদাটা রেয়ার, বাট সাদাটা এই যে আছে আমার কাছে। সেই সাথে মানে ওই পাশে যে কয়টা বাচ্চা দেখতেছেন সবগুলোই আমার এখানে জন্মানো ঘরের বাচ্চা। এই খাসি, এই যে এটা যেমন খাসি বাচ্চা, এটা হচ্ছে আমার ঘরের এই যে এই পাঠার বাচ্চা। এইটা হচ্ছে এর বাচ্চা এবং এটাকে পাঠা রাখছি বড় করার জন্য। মিনওয়াইল এই যে এখানে যেগুলো দেখতেছেন বেশিরভাগই হচ্ছে এখানে জন্ম নেওয়া, যেমন এই ভেড়া যেগুলো আছে, ভেড়াগুলো হচ্ছে এখানে হচ্ছে জন্ম নেওয়া। তো এবং হচ্ছে যে এখন হচ্ছে যেমন খাওয়া দাওয়া করতেছে, এই যে ভুসি দেওয়া হয়েছিল। তো এই ভিডিওটা করার মেইন যে রিজনটা সেটা বলি, যে মানে সবাই তো জানেন যে গরুর খামার আছে। তো আমি গরুর খামারে একটা জিনিস করছিলাম কি, যে আমি 4-5টা ছাগল কিনছিলাম, এবং ছাগলগুলো কিনছিলাম আমি বিদেশি ছাগল কিনি নাই, ক্রস ব্রিড কিনছিলাম। যেমন এটা হচ্ছে তোতাপুরির ক্রস, তারপর হচ্ছে যে এরকম বিভিন্ন ক্রস ব্রিডের পাঠা এবং ইয়ে কিনছিলাম। এর কেনার কেনার রিজন এবং এর রেজাল্ট যেটা হচ্ছে, এই ক্রস ব্রিড ছাগলগুলো অসুস্থ হয় কম, এবং হচ্ছে এগুলোর গ্রোথ দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, বিশাল বিশাল। এই ঘরের এই যে ওই যে কালো বাচ্চাটাও কিন্তু হচ্ছে ঘরের কয়েক মাস বয়স। তো আমি যেসব মানে ভাইরা হচ্ছে গিয়ে খামার করেন, মোটামুটি 5টা-10টা গরু আছে, এটা হচ্ছে মূলত আমাদের জন্য যে আপনারা এরকম হচ্ছে এই কিছু ছাগল কিন্তু কিনতে পারেন, ছাগল কিনতে পারেন। এবং আমার এই ছাগল বা এগুলার হিসাব কিন্তু হচ্ছে কি, আমার যে গরু মানে ছাগলের জন্য আলাদা হচ্ছে আমার কোনো কস্টিং হিসাব করা হয় না। গরুর খাবারের সাথেই এর খাবারের হিসাবটা আমি মানে ধরে নিই। মানে এগুলো হচ্ছে কাইন্ড অফ খরচ তো হিসাব করি গরুতেই। এগুলো হচ্ছে আমার এই লাভের গুড়ের মতো একটা বিষয়, যে এগুলোর জন্য হচ্ছে আলাদা কোনো কস্টিং মানে অ্যালট করা হচ্ছে না। এই বাচ্চা হচ্ছে যেমন এই যে ওই ভেড়া যেটা, এই সেটা হচ্ছে এই ভেড়ারই বাচ্চা। কই গেল সেই ভেড়াটা, এই যে এই ভেড়ারই বাচ্চা, এবং ওর বাচ্চা এখানে আছে। ধরেন যে 3টা অলরেডি ভেড়ার বাচ্চা আছে এই ভেড়াটারই। একটা বাচ্চা খাইছি, এই 4টা। মিনওয়াইল আমার হচ্ছে আরেকটা ভেড়া ছিল, আনফর্চুনেটলি ওটা একটা 3টা বাচ্চা দিতে গিয়ে ভেড়াটা মারা গেছে। সো দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ যে হচ্ছে যে এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে আমার মানে প্লাস বেনিফিট বলবো, যে যে এই ভিতরে ছাড়া থাকতেছে, তো রাত্রে এখানে ঘাস খাচ্ছে, গরুর ভুসি থেকে কিছু ভুসি দিচ্ছি, এবং আমার যখন কোনো প্রয়োজন হচ্ছে আমি কিন্তু এই যে এগুলোকে বিক্রি করে আমি আমার প্রয়োজনগুলো মেটাচ্ছি। মানে টুকটাক যেগুলো হচ্ছে খামারের হিসাবের সাথে নাই, যেমন মানে টুকটাক শখ টক এগুলো থাকে। এই এই পাঠাটা আমি কিনছিলাম যতদূর মনে পড়ে 10,000 টাকা দিয়ে। আবার এই যে এই পাঠাটা কিন্তু আসলে বিশাল সাইজের, বোঝা যাচ্ছে না। এই পাঠাটা কিনছিলাম আমি 5,000 টাকা দিয়ে। তো ওই লোকাল হাট থেকে কিনছিলাম দুটো পাঠা, এবং পাঠা আমার আলাদা আলাদা কেনার রিজন হচ্ছে যেন কোনো কারণে ইনব্রিডিং না হয়, তো ওইভাবেই করে চেষ্টা করি। তো এই হচ্ছে একটা মন্ত্র, যে বিনা খরচে হচ্ছে ভালো জাতের ছাগল তৈরি করা, বিক্রি করা। যেমন এগুলো এক একটা যদি বিক্রিও করতে যাই, বিক্রি করতে গেলেও
সর্বনিম্ন দেখা যায় 12-15 হাজার টাকা আসে। এবং সর্বোচ্চ আমি এখানে আমার এখানকার একটা বাচ্চা বিক্রি করছিলাম, এটা অবশ্য জয় করে বিক্রি করছিলাম 40,000 টাকার মতো হবে এটা। তাই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম ক্রস জাতের বলবো যে বাচ্চা নেবেন, সাথে 2-1টা এরকম ভেড়া রাখবেন, যাতে করে হচ্ছে কি আপনাদের কস্টিংটা কমে এবং আপনাদের লাভটা বাড়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।